শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, গন্ধম কি, কেন ইহা আদমের জন্য নিষিদ্ধ? এই এপিসোড শুনে আনোয়ার হোসাইন নামে আমার এক দরদি পুনরায় আবারও প্রশ্ন করেছেন যে দাদা, আপনি যা বোঝাতে চাইলেন তা তো আমি সঠিকভাবে বুঝলাম, কিন্তু এখন আমাদের করণীয়টা কি? একটু দয়া করে বলবেন। দেখুন দরদি, আপনি যেটা বুঝেছেন, আপনি বলছেন, আপনি যা বোঝাতে চেয়েছেন তা বুঝেছি, এখন আমাদের করণীয় কি? আমি বলবো আপনি সঠিকভাবে বুঝেননি। ওই এপিসোডে আলোচনা করতে গিয়েই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এনেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমার নবীজিও ওই ছায়াতলে গিয়েছিল, ওই গাছের কাছে গিয়েছিল, না হলে মা ফাতেমাকে আমরা পেতাম না। তারপরেও আমি বলেছি আমার নবীজি কোনো অন্যায় কাজ করেননি। কেন করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যৌবন আসার আগে থেকেই তিনি ছিলেন আল্লাহমুখী। তিনি সত্যের অনুসন্ধানকারী। কোথায় সত্য লুকিয়ে আছে, কোথায় আল্লাহকে পেতে পারি, কিভাবে পেতে পারি, কোথায় প্রজ্ঞা, কোথায় উচ্চ চেতনা বোধ, এর আকাঙ্ক্ষী তিনি যৌবন আসার আগে থেকেই ছিলেন। তিনি ছিলেন মহান সত্যের অনুসন্ধানী। তিনি যৌবনকে কখনোই গুরুত্ব দেননি। গুরুত্ব দিয়েছিলেন তার প্রজ্ঞাকে, গুরুত্ব দিয়েছিলেন তার উচ্চ চেতনা বোধকে, যে বোধের দ্বারাই তিনি সত্যকে জানতে পারেন। এটাই ছিল তার জীবনের একান্ত চাওয়া পাওয়া। তাই তো তিনি 25 বছরের এক নবযুবক হওয়া সত্ত্বেও 40 বছরের এক বয়স্কা মহিলাকে বিয়ে করলেন। এখান থেকে কি অনুভব করতে পারছেন যে তার কাছে কাম ছিল অত্যন্ত গৌণ? তার মুখ্য ভূমিকাই ছিল সত্যের অনুসন্ধান করা। কাম তার কাছে গৌণ হয়ে গিয়েছিল। তাই যাদের কাছে কাম গৌণ হয়ে যায় এবং উচ্চ চেতনা বোধ, তার প্রজ্ঞা, তার সত্যের অনুসন্ধানটা মুখ্য ভূমিকায় চলে আসে, প্রধান ভূমিকায় চলে আসে, তাদের কাছে ওই কাম কোনো পাপের নয়। জমিতে ফসল লাগিয়েছেন, দেখবেন অনেক সময়তে মূল যে ফসল, সেই ফসলের সাথে আগাছা হয়। তা এই আগাছা যখন ফসলকে ওভারটেক করে উপরে ছাপিয়ে যেতে চায়, তখন সেই আগাছা ছেঁটে ফেলে দিতে হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আগাছারা মূল ফসলের ক্ষতি করার মতো পর্যায়ে পৌঁছায় না, ততক্ষণ পর্যন্ত তা ছাঁটার প্রয়োজন হয় না। ঠিক তদ্রূপ এই কাম নামক আগাছা যদি আপনার মূল ফসলের কোনো ক্ষতি না করতে পারে, তাহলে এই আগাছা আপনার জমিতে থাকলে তাতে আপনার কিচ্ছু যায় আসে না। হে বিশ্বদরদী, অধ্যাত্ম কর্মের বিচার করে না, অধ্যাত্ম বিচার করে কর্তার। কর্তা যদি এজিদ হয়, তাহলে সে যতই নামাজ পড়ুক আর যতই রোজা রাখুক, সে কখনোই নামাজি হতে পারে না, কখনো রোজাদার হতে পারে না। কিন্তু কর্তা যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি যদি কাম করেন সেটাও মঙ্গলের জন্য করেন, তিনি যদি যুদ্ধ করেন সেটাও মঙ্গলের জন্য করেন, তিনি যদি কাউকে খুন করেন সেটাও মঙ্গলের জন্যই করেন। অধ্যাত্ম কখনো কর্মের বিচার করে না, অধ্যাত্ম বিচার করে কর্তার। কি হয়ে করছে, কার হয়ে করছে। যে এক্সাম্পল বারবার আপনাদের সামনে তুলে আনতে বাধ্য হচ্ছি, যে মা সুশাসনের জন্য তার সন্তানকে মারছে, এখানে কর্তাকে মা। তাই তার মার কখনোই অন্যায় হতে পারে না, তার এই মারে কখনোই পাপ হতে পারে না। একই অস্ত্র যখন ডাকাত ব্যবহার করে, তখন সেটা খুন,
তার জন্য জেল জরিমানা ফাঁসি হয়, কিন্তু ওই একই ধাতুর অস্ত্র যখন ডাক্তার ব্যবহার করে তখন সেটা হয়ে যায় জীবন এবং সমাজের জন্য মঙ্গলদায়ক। তাহলে যে ধাতুর অস্ত্র দিয়ে ডাকাত খুন করলো, ডাকাত কাউকে কাটলো, তার হলো জেল, আর ওই একই ধাতুর অস্ত্র যখন ডাক্তারের কাছে আসলো সেও কাটাকুটো করলো, সেটা হয়ে গেল মঙ্গলদায়ক। কর্তাকে, কর্মটা দেখুন দুজনেই কেটেছে, ডাকাতও কেটেছে ডাক্তারও কেটেছে, কর্তাকে। তাই অধ্যাত্ম কোনো কর্মের বিচার করে না, অধ্যাত্ম বিচার করে কর্তার। কর্তাকে কি হয়ে করছে? আপনি যে গন্ধম তলায় যাচ্ছেন, আপনি কি হয়ে যাচ্ছেন? আপনি কি বেহুশ হয়ে যাচ্ছেন, নাকি আপনি হুঁশে আছেন? যেতে নিষেধ নাই, কিন্তু আপনি কোন কর্তা হিসাবে সেখানে যাচ্ছেন? আপনি সেখানে যান, গন্ধম গাছের ছায়া তলাতে বসুন, সেই ছায়া উপভোগ করুন, কিন্তু ওই গাছের নিচেই যে নদী আছে, এই নদীতেই আছে ভয়ঙ্কর কুমির। আপনি বেহুশ হলেই কুমিরে আপনার জীবন শেষ করে ফেলবে। ছায়া তলাতে যেতে নিষেধ নাই, আপনার যদি হুঁশ থাকে আপনি ছায়াতলাতে গিয়ে ছায়া উপভোগ করুন। কুমির যেন আপনার জীবন নাশ না করতে পারে, এই হুঁশ যেন আপনার থাকে। আপনি একটি ছোট্ট শিশুর কাছে যদি দেখেন তার হাতে ব্লেড আছে, তাহলে তা আপনি সেখান থেকে ব্লেডটি কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। কেন চেষ্টা করছেন? কারণ আপনি জানেন এই ব্লেডের ব্যবহার ওই ছোট্ট শিশুটি জানে না, সে নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দিতে পারে। এই ব্লেডের কারণেই তার নিজের জীবনটা শেষ হয়ে যেতে পারে, যে কারণে আপনি শিশুর কাছ থেকে ব্লেডটি যেভাবেই হোক আপনি তা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ওই ব্লেডটি যখন একজন জ্ঞানীর হাতে থাকবে, তখন কি আপনি ওই ব্লেডটি কেড়ে নেওয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে? ঠিক তদ্রূপ আমার মহান আল্লাহ বললেন, বেহুশ আদমদের জন্য বললেন যে যারা এর সঠিক ব্যবহার জানে না, যারা এই ব্যবহার করতে গিয়ে নিজের জীবন শেষ করে দিচ্ছে, আমার মহান আল্লাহ তাদের উদ্দেশ্যে এই কথা বলেছে। কথাটি যেহেতু শয়তানের সঙ্গে মিশ্রিত হয়ে আছে, অর্থাৎ যে তার চেতনা বোধকে, যে তার প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ওখানে যেতে পারে না, যে শয়তানের প্রলোভনে পড়ে যায়, তাকে নিষেধ করেছে যে শয়তানের প্রলোভনে পড়ে সেখানে গিয়েও না। এটাই মূল উদ্দেশ্য। আপনারা সমাজে দেখতে পাচ্ছেন না, 50 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, এরকমের মানুষেরা এখনো পর্যন্ত বেহুশ হয়ে আছে। তাদেরকে ছোট্ট শিশুর সমতুল্য বলবেন কি বলবেন না? তারা কি ব্লেডের ব্যবহার জানে? তারা তো নিজের জীবন শেষ করেই চলেছে। আজ অমূল্যবান ওই বস্তুটি রক্ষা করার কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে? ওই বস্তু বডিতে যথেষ্ট পরিমাণে থাকা লাগবে, না হলে আপনার পাচন ক্রিয়া থেকে, সংবহন তন্ত্র থেকে, আপনার চিন্তা ভাবনার যাবতীয় যা কাজ আপনার বডিতে চলছে, তা সমস্ত কিছু অকেজ হয়ে যাবে। আপনাকে সাধক হতে গেলে বডি একটা হিম্মতের আপনার প্রয়োজন আছে, কারণ আপনাকে রিসার্চে যেতে হবে, আপনাকে গবেষণায় যেতে হবে, আপনাকে ভাবের জগতে ভাবতে যেতে হবে। আর এই ভাবের জগতে যাওয়ার জন্য ওই শক্তির, ওই পাওয়ারের প্রয়োজন আছে বডিতে। যদিও যথেষ্ট পরিমাণে আপনার বডিতে না থাকে, আপনার বডি যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি চিন্তার জগতে গেলেই, ভাবের জগতে গেলেই আপনার মাথা গরম হয়ে যাবে। দেখতে পান না, অনেক মানুষ বসে হঠাৎ উঠতে গেলে তার মাথাটা ঘুরে যায়, চিন্তা করতে গেলে মাথা আগুন হয়ে যায়। এদের বডিতে ওই বস্তুটি যথেষ্ট পরিমাণে নাই। তাই তো আমার দাদা হুজুর মনসুর শাহ বললেন, বীর্য কখনোই নূর নয়, কিন্তু নূর ছাড়াও নয়।
ঘি কখনোই দুধ নয়, কিন্তু দুধ ছাড়াও নয়। রাসূল কখনোই আল্লাহ নয়, কিন্তু আল্লাহ ছাড়াও নয়। সুগন্ধ কখনোই ফুল নয়, কিন্তু ফুল ছাড়াও নয়। এবার হয়তো আবার প্রশ্ন করবেন যে গুরুজি, এই বস্তু রক্ষা করব কিভাবে, মিলনের কালে একে রুখব কিভাবে, নানান প্রশ্ন আবারও আসতে পারে। এগুলি হচ্ছে গুরুমুখী বিদ্যা। গোপন ঘরে গুরুর কাছে বসে গুরুর সহবতে থেকে তার কাছে যথেষ্ট পরিমাণে শিক্ষা নিয়ে নিতে পারেন। সমস্ত কথা সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা করা সম্ভব নয়। এ প্রশ্নের উত্তর আমি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি না, তবে যারা আমার কাছে পৌঁছাবে অবশ্যই এ বিষয় নিয়ে আলোচনা আমার সঙ্গে করতে পারেন, বা ফোনের মধ্যেও আলোচনা করতে পারেন। তার যথাযথভাবে আমি বোঝানোর চেষ্টা করব, তার অ্যান্সার আমি দেব। সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা উচিত নয়। আমার মহান আল্লাহ কোরআনের গভীরে অনেক কিছু লুকিয়ে রাখলেন। পরিশেষে আপনাদের ওপরে আমি একটা অনুরোধ রেখে যাব যে আমার এক গুরু ভাই, যেনার নাম হচ্ছে সুফি নজরুল হক, বর্ধমান জেলাতে ওনার বাড়ি, আমার এই পাশের জেলা। আমার মুর্শিদ এবং ওনার মুর্শিদ, এনারা দুইজনেই ছিলেন গুরু ভাই। এনাদের দুজনের গুরু ছিলেন মহাসুফি মনসুর আলী চিশতি। সেই সুবাদে সুফি নজরুল হক চিশতি আমার চাচাতো গুরু ভাই। উনি একটি চ্যানেল খুলেছেন, চ্যানেলটির নাম হচ্ছে দ্য গার্ডেন অফ সুফিজম। সুফি নজরুল হক অত্যন্ত জ্ঞানীগুণী মানুষ। তিনি ভাষাবিদ, অনেকগুলি ভাষার অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় আপনাদের উদ্দেশ্যে অমূল্যবান অনেক কথাবার্তায় ধীরে ধীরে রাখার চেষ্টা করবেন। সুফিবাদের পূর্ণ ইতিহাস ওনার কাছে পাবেন, এ আশা আমি রাখছি। যে কারণে আপনাদের প্রতি আমার অনুরোধ, ওনার এই যে চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজম, বিশ্ব দরদীদের কাছে আমার অনুরোধ, এই চ্যানেলটি আপনারা সার্চ করে নিয়ে আসুন এবং তাতে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, এবং পারলে যারা সুফিজমটাকে বিশ্বাস করে এরকমের ব্যক্তিদের কাছে শেয়ার করে দিন। দেখুন, আজ পর্যন্ত আমি আমার একটা এপিসোডে বলিনি, আমার জন্য আমি কখনোই বলিনি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কিন্তু আমার এই ভাইয়ের জন্য কেন বলছি, এটাই সুফিবাদের মূল শিক্ষা, মূল নীতি। নিজের জন্য অপরের কাছে হাত পেত না, অপরের জন্য যদি অপরের কাছে হাত পাততে হয় সেটা পাতুন। উনি একজন বিশিষ্ট মানুষ, ওনার কথাবার্তা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ওনার কাছ থেকে অনেক অমূল্যবান বস্তু আপনারা পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনও সেইভাবে তত ভিডিও বানাতে পারেননি, ওনার জীবনের সময়ও কম আছে। তবে যখনই কোনো ভিডিও দিবেন, অত্যন্ত মূল্যবান ভিডিওই উনি দেবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এটাই আপনাদের প্রতি, এটাই বিশ্ব দরদীদের প্রতি আমার অনুরোধ। অনেকজন এটাও আবার ভাবতে পারেন যে আমি ওনার হয়ে বলছি কেন, হয়তো আমার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে কিনা। দেখুন দরদী, আমরা ব্যক্তিগত স্বার্থের আশার ধার ধারি না, ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে চিন্তাভাবনা আমরা করি না। সুফিজম বেঁচে থাক, সুফিজম জিন্দাবাদ, সুফিজম সত্যের পথের অনুসারী। এই সুফিজম নিয়ে, সুফিবাদের আস্থা নিয়ে যদি কেউ আমার সহযোগিতা চায়, অবশ্যই আমি তাকে সহযোগিতা করব, এটা আমার ওয়াদা। আমি সেই মানবিকতার স্তর থেকেই আপনাদের প্রতি এই দাবি, এই অনুরোধ রেখে গেলাম। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।